স্বাগত। আজকের গল্প ঘুমন্তপুরী। এক দেশে এক রাজপুত্র থাকত। রাজপুত্রের রূপে রাজপুরী আলো হয়ে থাকত। রাজপুত্রের গুণের কথা লোকের মুখে মুখে শোনা যেত। একদিন রাজপুত্রের মনে হলো দেশ ভ্রমণে যাইবেন। রাজ্যের লোকের মুখ তখন ভার হলো। রানী আহার নিদ্রা ছাড়িলেন। কেবল রাজা বলিলেন, আচ্ছা যা। তখন দেশের লোক দলে দলে সাজিল। রাজা চর, অনুচর, রানী মণিমাণিক্যর ডালা লইয়া আসিলেন। রাজপুত্র লোকজন মণিমাণিক্য, চর, অনুচর কিছুই সঙ্গে নিলেন না। ন্যূনতম পোশাকটুকু পরিয়া আর একটি তরবাল ঝুড়িয়া রাজপুত্র দেশ ভ্রমণে বাহির হইলেন। যেতে যেতে কত দেশ, কত পর্বত, কত নদী, কত রাজ্য রাজপুত্র পার করলেন। এক বনের মধ্যে গিয়ে উপস্থিত হলেন। দেখলেন বনে পশু পাখির কোনো শব্দ নেই, বাঘ ভাল্লুর সাড়া নেই। রাজপুত্র চলিতে লাগিলেন। চলিতে চলিতে অনেক দূর গিয়ে রাজপুত্র দেখলেন বনের মধ্যে এক রাজপুরী। কি সুন্দর, কি অপরূপ সে দৃশ্য! এমন রাজপুরী রাজপুত্র আগে কখনো দেখে নাই। দেখিয়া রাজপুত্র অবাক হইলেন। রাজপুরীর ফাটকের চূড়া আকাশ ছুঁইয়াছে, ফাটকের দুয়ারে বন জুড়িয়া আছে, কিন্তু ফাটকের চূড়ায় বাদ্য বাজে না, ফটকের দুয়ারে দুয়ারি নাই। রাজপুত্র আস্তে আস্তে রাজপুরীর মধ্যে গেলেন। রাজপুরীর মধ্যে গিয়ে দেখলেন পুরীর যে পরিষ্কার, যেন দুধ ধোয়া, ধপধপ করছে। কিন্তু পুরীর মধ্যে জনমানব নেই, কোনো কিছু সাড়া নেই, শব্দ নেই, কোনো কিছু শুনতে পাওয়া যাচ্ছে না। পুরী নিঝুম, নিভাজ। পাতাটি পড়ে না, কুটোটি নাড়ে না। রাজপুত্র আশ্চর্য হইয়া গেলেন। রাজপুত্র এদিক দেখেন, ওদিক দেখেন, পুরীর চারদিকে দেখিতে লাগিলেন। একখানে গিয়া রাজপুত্র থমকিয়া গেলেন। দেখলেন মস্ত আঙিনা, আঙিনা জুড়িয়া হাতি, ঘোড়া, সেপাই, লস্কর, পাহাড়, সৈন্য, সামন্ত সব সরাসরি, সব সারি সারি যে দাঁড়িয়ে আছে। রাজপুত্র হাঁক দিলেন, কেউ কথা কইল না, কেহ তাহার দিকে ফিরিয়াও তাকালো না। অবাক হইয়া রাজপুত্র কাছে গিয়া দেখলেন কাতারে কাতারে সিপাই, লস্কর, কাতারে কাতারে হাতি, ঘোড়া সব পাথরের মূর্তি হয়ে গেছে। কারোর চোখের পলকও পড়ে না, কারোর গায়ের চুলও নড়ে না। রাজপুত্র আশ্চর্য হইয়া দাঁড়িয়ে রইলেন। তখন রাজপুত্র রাজপুরীর মধ্যে গেলেন। এক কুঠারিতে গিয়ে দেখলেন কুঠুরির মধ্যে কত রকমের ঢাল, তরোয়াল, তীর, ধনুক সব হাজারে হাজারে টানানো রয়েছে। পাহারারা পাথরের মূর্তি, সিপাইরা পাথরের মূর্তি, সবাই পাথরের মূর্তি হয়ে রয়েছে। রাজপুত্র আপনার তরোয়ালটা খুলিয়া আস্তে আস্তে চলিতে লাগিলেন। আর এক কুঠুরি থেকে গিয়ে দেখলেন অন্য কুঠুরিতে মস্ত দরজা, সোনার প্রদীপ ঘিরে বাতি জ্বলজ্বল করছে, চারিদিকে মণি মাণিক্য ঝকঝক করছে। কিন্তু রাজসিংহাসনে রাজা পাথরের মূর্তি, মন্ত্রী আসনে মন্ত্রী পাথরের মূর্তি, সবাই পাথর হয়ে রয়েছে। কারোর মুখে কোনো কথাও নেই, কারোর চোখের পলকও পড়ে না। রাজপুত্র দেখলেন রাজার মাথার রাজছত্র হেলিয়া আছে। আর এক কুঠুরির দিকে এগিয়ে গেলেন। যেন কত শত প্রদীপ একসঙ্গে জ্বলছে, কত রকমের ধন রত্ন, কত হিরে, কত মানিক, কত মতি। কুঠুরি আর ধরে না। রাজপুত্র কিছু ছুঁইলেন না, দেখিয়া আর এক কুঠিতে চলিয়া গেলেন। সে কুঠিরে যাইতে না যাইতেই হাজার হাজার ফুলের গন্ধে রাজপুত্র বিভোর হয়ে উঠিল। কোথা হইতে এমন ফুলের গন্ধ আসে? রাজপুত্র কুঠির মধ্যে গিয়ে দেখলেন জল নেই, টল নেই। কুঠুরির মাঝখানে লাখে লাখে পদ্মফুল ফুটে রয়েছে। পদ্মফুলের গন্ধে ঘর মো মো করছে। রাজপুত্র ধীরে ধীরে ফুলের বনের কাছে গেলেন।
ফুলের বনের কাছে গিয়ে রাজপুত্র দেখলেন ফুলের বনে সোনার খাটে হীরের ডাঁটে ফুলের মালা দোলনা রয়েছে। সেই মালার নিচে হীরের নালে সোনার পদ্মে এক পরম সুন্দরী রাজকন্যা বিভোরে ঘুমাইতেছেন। ঘুমন্ত রাজকন্যার হাত দেখা যায় না, পা দেখা যায় না, কেবল চাঁদের কিরণ মুখখানি সোনার পাপড়ির মতো টুলটুল করিতেছে। রাজপুত্র মোহিত হইয়া ঝালর হীরের ডাঁট ভর দিয়া অবাক হইয়া দেখিতে লাগলেন। দেখিতে দেখিতে কত বছর চলিয়া গেল। রাজকন্যার আর ঘুম ভাঙে না, রাজপুত্রের চোখের পলকও পড়ে না। রাজকন্যা অঘরে ঘুমাইতেছেন, রাজপুত্র বিভোর হইয়া দেখিতেছেন। হঠাৎ একদিন রাজপুত্র দেখলেন রাজকন্যার শিয়রে এক সোনার কাঠি। রাজপুত্র আস্তে আস্তে সোনার কাঠি তুলে লইলেন। সোনার কাঠি তুলিয়া লইতে না লইতেই দেখলেন এদিকে একটি রূপোর কাঠিও আছে। রাজপুত্র আশ্চর্য হইয়া রূপোর কাঠিও তুলিয়া লইলেন। দুটি কাঠি হাতে লইয়া রাজপুত্র নাড়াচাড়া করিতে লাগলেন। দেখিতে দেখিতে সোনার কাঠিটি কখন টুক করে ঘুমন্ত রাজকন্যার মাথায় ছুঁয়ে গেল। অমনি বনের পদ্ম শিউরে উঠল, সোনার খাট নড়িয়া উঠল, সোনার পাপড়ি ঝরিয়া পড়িল। রাজকন্যা হাত লইল, পা হইল, গায়ের অলস ভাঙিয়া চোখের পাতা কচলাইয়া ঘুমন্ত রাজকন্যা চমকে উঠিয়া বসলেন। আর অমনি রাজপুরীর চারদিকে পাখি ডাকিয়া উঠিল, দুয়ারে দুয়ারি আসিয়া হাঁক ছাড়িল, উঠানে হাতি ঘোড়া ডাক ছাড়িল, সিপাহীরা তলোয়ার ঝন ঝন করিয়া উঠিল। রাজদরবারে রাজা গিয়েছিলেন, মন্ত্রী জাগিলেন, পাত্র জাগিলেন হাজার হাজার বছরের ঘুম হইতে। সে যেন যে যেখানে ছিল সবাই জাগিয়া উঠিল। সকলে অবাক হইয়া গেলেন, রাজপুরীতে কে আসিল? রাজপুত্র অবাক হয়ে রইলেন, রাজকন্যা অবাক চোখে চাহিয়া রইলেন তার দিকে। রাজা মন্ত্রী জন পরিজন সকলে আসিয়া দেখিলেন অপরূপ রাজপুত্র। রাজকন্যা মাথা নামাইলেন। রাজপুরীর চারদিকে ঢাক বাজিল, ঢোল বাজিল, সানাই বাজিয়া উঠিল। রাজা বলিলেন, তুমি কোন দেশের ভাগ্যবান রাজার পুত্র, আমাদের এই মরণ ঘুম থেকে রক্ষা করিলে? রাজপুত্র মাথা নইয়া চুপ করিয়া রইলেন। রাজা বলিল, আমার কি আছে, কি দিব তোমায়? এই রাজকন্যা তোমার হাতে দিলাম, এই রাজত্ব তোমাকে দিলাম। চারদিকে ফুল বৃষ্টি হলো, চারিদিকে চন্দন বৃষ্টি হলো। রাজপুরীতে হাজার হাজার ঢোল ডুম ডুম করিয়া বাজিতে লাগিল। তখন শতে শতে বাদি দাসী বাটনা বাটে, হাজার হাজার দায় দাসী কুটনো কাটে, দুয়ারে দুয়ারে মঙ্গল দ্বীপ জ্বলে। সে কি অপরূপ শোভা! রাজপুরীর চার চত্বর দল দল ঝলমল করে উঠল। তারপর ফুটফুটে চাঁদের আলোয় আগুন পুরুত সম্মুখে গুয়া পান রাজত্ব যৌতুক দিয়া রাজা পঞ্চরত্ন মুকুট পরিয়া রাজপুত্রের সঙ্গে রাজকন্যার বিয়ে দিলেন। চারিদিকে জয়ধ্বনি উঠিল। 1 বছর, 2 বছর, বছরের পর বছর, কত বছর গেল। দেশ ভ্রমণে গিয়া রাজপুত্র আজও ফেরেন নাই। কাঁদিয়া কাটিয়া মাথা কুড়িয়া রানী বিছানা নিয়েছেন। ভাবিয়া ভাবিয়া চোখের জল ফেলিতে ফেলিতে রাজা অন্ধ হইয়াছেন। রাজ্য এখন অন্ধকার, রাজ্যে এখন হাহাকার। একদিন ভোর হইতে না হইতে রাজদুয়ারে ঢাক ঢোল বাজিয়া উঠিল। হাতি ঘোড়া সিপাই সকলে হাঁক দিতে লাগিল। তাদের হাঁকের চোটে দুয়ার কাঁপিতে লাগিল। রানী বললেন, কি রে, কি হয়েছে? রাজা বলল, কে এসছে? রাজ্যের প্রজারা ছুটিয়া আসিল। রাজপুত্র এসছে। রাজকন্যাকে বিবাহ করিয়া রাজপুত্র ফিরিয়া আসিয়াছেন। কাঁপিতে কাঁপিতে রাজা আসিয়া রাজপুত্রকে বুকে লইলেন। রানী আসিয়া রাজকন্যাকে বরণ করিয়া নিল। প্রজারা আনন্দধ্বনি করি উঠল। রাজপুত্র রাজার চোখের সামনে কটি সোনার কাঠি ছাওয়ায় রাজপুত্র রাজার চোখে সোনার কাঠি ছোঁয়াইলেন। রাজার চোখ ভালো হইল।
ছেলেকে পাইয়া এবং ছেলের বউকে পেয়ে রানীর অসুখ সেরে গেল। তখন রাজপুত্র লইয়া ঘুমন্তপুরীর রাজকন্যাকে লইয়া রাজা রানী সুখে রাজ্যত্ব করতে লাগলো।